মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো দেখো সকাল সকাল এখন ব্রেকফাস্ট হচ্ছে সিঙ্গাড়া চাউমিন, যেটা আমাদের ট্যাংরার একটা ফেমাস ব্রেকফাস্ট। তো এটা মা এখন নিয়ে এসছে বাবিনের জন্য। তো আর আজকে হচ্ছে একটা স্পেশাল প্লাস হচ্ছে আমার জন্য দুঃখ নবদিন। স্কুলে যেহেতু এইচএস এর বোর্ডে সিট পড়েছে, ওদের স্কুলে এখন লং ছুটি, মানে কালকের থেকে স্কুলটা ছুটি পড়েছে, 26 তারিখ অবধি হচ্ছে স্কুল ছুটি। তাই বাবিন আর তার বম্মা মানে মা আর বাবিন যাবে হচ্ছে বেহালায় তার মানে দিদির বাড়িতে, আমাকে বাদ দিয়ে ওরা দুজনেই যাবে। তো এখন ব্রেকফাস্ট করছে, করে টোরে একটু পরে সমস্ত ব্যাগ ট্যাগ প্যাকিং করবে, দেন হচ্ছে দুজনকে আমি ছাড়তে যাব। তো চলো আজকে সারাদিনে কী করছি না করে সব শেয়ার করবো। ঠিক আছে, এখানে এই যে ব্যাগ প্যাকিং করছি আমি এখন। সবকটা জামা কাপড় রাখবে, তারপর আমার এটা পড়ে যাবে বম্মা, তারাও প্রথমে এগুলো রাখবে, তারপর আমার এখানে এই যে দুটো বই নিয়ে যাবে বাবিন, যেহেতু এখন স্কুলে এগুলো দাঁড়াও সেকেন্ডে না, দাঁড়াও আচ্ছা দাঁড়াও না, সেকেন্ডে না, এগুলো সাইডে নেব আমি। আরে আসবে তো, ওই যে আমি রেডি হয়ে গেছে, ওদেরকে ছাড়তে যাবো পুত্র আর মা আগে। হিরো কা হন্ডা লাও হন্ডা। তোমার চশমা নিয়েছো মা? ওমা ধূপকাঠি জমলে উপরে রেখে দিবি। আরে দিদা না থাক থাক, মেয়েকে আশীর্বাদ দিয়ে দাও। আসছি। কাজ যাবে ঘুরতে আর ব্যাগ নিয়ে যাচ্ছে বইকে। চলো সময় জলটা সময় যায়, জলটা অনেকক্ষণ থাকে, এখন জলটা নাই। হ্যাঁ এই যে আমার হয়ে গেছে, গরমের সময় জলটা আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। বাসের জন্য এখন ওয়েট করছি, বাস আসলে তারপরে। এদিকে যাও, এদিকে যাও, আস্তে আস্তে আস্তে। তো মার বাবিনকে বাসে তুলে দিলাম, আমিও বাড়ি যাবো। চলো এবার থেকে আমি বাস ধরিয়ে যাই, মনটা ভালো লাগছে না। চলো আর বাবিনকে ছেড়ে জাস্ট আমি বাড়ি ফিরলাম। আর যখনই আমি ডিউটি যাই বা কোথাও যাই, আমার বাবিন ঠিক এইভাবে বালিশটা পেতে টিভি দেখে। মানে আমি এসে দেখি আজকে ফোনটা তো খারাপ করছে না, মানে আমি ওকে রেখে দিয়ে সব জায়গায় যাই, বাট ও বাড়িতে থাকে, সে একটা মনটা আমার যে বাড়িতে এসে আমি দেখতে পাবো। বাট আজকে যখন ও গেল দিদিভাইয়ের বাড়ি, মানে মনটা যেন কেমন একটা লাগছে আমার। বাড়িটা মানে পুরো দেখাচ্ছি, মা আমি না থাকলেও ঠিক আছে, মা আরও থাকলে বাড়িটা পুরো গম গম করে। এই ঘরও ফাঁকা, আর এই ঘরে মা থাকে, ওনার মা রয়েছে। এই যে রান্না বান্না করছে, এখন আমি রান্না করবো। আর এই যে মা, চলো কি আর করাবে, দুদিন ওরা থেকে ঘুরে আসুক, মজা করে আসুক। চলো ফ্রেশ হয়ে নি, দিয়ে রান্না টান্না বসাই। রোজ বাবিন আর আমি একসাথে ভাত খাই। এখন ওরা ফোন করে জানালো যে এখনো পৌঁছায়নি বাস। খিদে পেয়েছে, মনটাও ভালো নেই, খেতেও ইচ্ছা করছে না, তাও খেলাম। আজকে রান্না হয়েছিল হচ্ছে ডাল, আলু ভাজা আর ডিম অমলেট। তো জানলার এখানে বসে বসেই খেলাম, এই জাস্ট খাওয়া কমপ্লিট হলো। এখনও হাত ধুইনি, চলো হাতটা ধুই। বাইরে সব জামা কাপড় সেগুলো তুলতে হবে, গোছাতে হবে, দিয়ে একটুখানি শুভ। ঘুম আসবে না যদিও বা, আজকে যেন একটু বেশি মন খারাপ করছে সব কিছুর জন্য। আসলে অনেক দিন পর বাবিন মানে একা কোথাও গেল, মানে একা মানে কি, তার বম্মার সাথে। ও একবার অনেকটাই ছোট ছিল, আমাদের একটা বিয়ে বাড়ি ছিল হচ্ছে আমতলা, তো সেখানে আমি একবার ওকে রেখে গেছিলাম। তারপরে এমনি যেখানে যাই নিয়ে যাই, বাট রাত্রিটা থাকা হয় না ওকে ছাড়া কোথাও, কারণ ডিউটি গেলে তো বাড়ি চলে আসি, মা বাড়ি গেলে ওকে নিয়েই যাই। এখন দুদিন থাকবে ওরা ওখানে, মা আরও, মানে ঘরটা যেন আমার ভালো লাগছে না। চলো বাসনটা মেজে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। একটুখানি ঘুমিয়েছিলাম, জাস্ট উঠলাম, ওঠার পর থেকে প্রচুর জ্বর, মাথা ব্যথা করছে, লিটারালি নাক ফাঁক বন্ধ হয়ে যাচ্ছে। সন্ধে দেবো এখন, দিয়ে একটু চা খাবো। মানে হঠাৎ করে যে জ্বরটা এসে গেছে না, বুঝতে পারছি না কেন, হয়তো এই ওয়েদারের জন্যই। মানে এটা না খাবার বন্ধ হয়ে যাচ্ছে।
এত কষ্ট হচ্ছে। তো সন্ধে দেওয়া কমপ্লিট, এখন হাতে নিয়েছি দুটো ইপি। একটাতে কোনো স্বাদ নেই, তাই হলো একটু করে ইপি করি আর একটু ফ্রাই করে করবো ইপিটা। এমনি তো ইপি আমার অতটা খেতে ভালো লাগে না, মানে ইপি ম্যাগি আমার অতটা মানে পছন্দ না সেইভাবে, বাট মাঝে মধ্যে খাই। আর এইভাবে যে বাবিনগুলোভাবে করে দিই, বাবিনকে আমার ছোটো বন্ধুভাবে করে দেয় ওকে, এই ফ্রাই করে খেলে বেশ একটু দেখি খেতে টেস্ট লাগে বেশি। আমি ভাবলাম চলো এইভাবেই ট্রাই করি। ভালো ইপিটা যেরকম নর্মালি বানায় ওইভাবে বানিয়ে নিয়ে তারপর একটুখানি সামান্য তেল দিয়ে ওটাকে ফ্রাই করতে হবে। ডাকটা বন্ধ হয়ে যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। মানে সাডেনলি মানে আমার এইভাবে ফিভারটা হয়ে গেল, বুঝতে পারলাম না কেন। তো দেখো এখানে আমার ইপিটা রেডি হয়ে গেছে, আর সঙ্গে নিয়ে নিচ্ছে হচ্ছে চা আর বিস্কুট। তো খাওয়ার পর আমার এতটাই জ্বর এসছে যে আমি আর বিছানা দিয়ে উঠতে পারছি না। তো চলো আজকেরকার মতন বাই।